পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2026 সালের নতুন বইয়ের 120 পৃষ্ঠার পরিমাপ অধ্যায়ের ক্লাসটা করছি। তো আমরা কিন্তু এই সূত্রগুলো হচ্ছে যে প্রথম পার্টে মিটার দিয়ে দেখিয়েছিলাম দৈর্ঘ্য পরিমাপের একক, তার পরবর্তীতে আমরা ওজন পরিমাপের একক অর্থাৎ গ্রাম দিয়ে করেছিলাম। আজকে আমরা আয়তন পরিমাপের একক অর্থাৎ লিটার দিয়ে করব। হ্যাঁ, সমস্ত সূত্রগুলো কিন্তু একই। আমরা বারবার এটা বলেছি, তারপরে আমরা একটু দেখাচ্ছি যে আমরা এরকম একটা ছক করে করেছিলাম। দেখো, প্রথমে ছিল কিলো, কিলো এর পরের ঘরটা ছিল হেক্টো, হেক্টো, তার পরের ঘরটা ডেকা, এর পরেরটা হচ্ছে একক হিসেবে ধরা হয়, এটা আমরা একটু বড় করে দিলাম, মিটার, লিটার, গ্রাম। তো মিটার হলে সবার সাথে মিটার লাগবে, লিটার হলে সবার সাথে লিটার, আর গ্রাম হলে সবার সাথে গ্রাম। সূত্রগুলো কিন্তু একই। এর পরেরটা হচ্ছে ডেসি, এর পরেরটা হচ্ছে সেন্টি, সেন্টি, আর তারপরে হচ্ছে মিলি, মিলি। তো মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যদি যেতে এক ঝাঁপ হয়, এক ঝাঁপ, তাহলে সূত্রটা হবে একের পরে একটা শূন্য। দুই ঝাঁপ হলে একের পরে দুইটা শূন্য। এখানে হায়েস্ট দেখো 6টা ঝাঁপ আছে। কিলো থেকে যদি আমি মিলি ঘরে যাই, 1 2 3 4 5 6, সর্বোচ্চ 6টা ঝাঁপ আছে। তো 3 ঝাঁপে হবে একের পরে তিনটা শূন্য, 4 ঝাঁপে হবে একের পরে 1 2 3 4, 5 ঝাঁপ হলে একের পরে 1 2 3 4 5, আর 6 ঝাঁপে হবে একের পরে 1 2 3 4 5 6। এটি কিন্তু সূত্র। কিন্তু তার আগে একটা কথা থাকতে হবে, সেটা হচ্ছে এই পাশের এককগুলো বড়, আর এই দিকে যেগুলো যাবে এগুলো হচ্ছে ছোট। যেমন এই দুটোর মধ্যে যদি তুলনা করি কে বড় ছোট, তাহলে ডেসি যেহেতু এই পাশে আছে, তাহলে ডেসি বড়, সেন্টি ছোট। তো এইরকম আমরা যখনই দেখবো যে একটা বড় এককের সাথে এক আছে, বড় এককের সাথে এক, তখনই কিন্তু আমরা এই থিমটা কম্পেয়ার করে সূত্রগুলো বের করতে পারবো। যেমন বইয়ে যে কয়টা সূত্র আছে আমি সেগুলো একটু যদি দেখাই, যে 1 কিলোলিটার, 1 কিলোলিটার সমান, আমাকে যদি প্রশ্ন করে যে কত লিটার হবে, যেমন এই সূত্রটা। তো দেখো, কিলোলিটার আমরা যখন লিটার হিসাব করব তখন সবার নামের সাথে লিটার থাকবে শেষে। তো এটা হচ্ছে কিলোলিটারের ঘর, এইখান থেকে লিটারের ঘর হচ্ছে এটা। তো কয়টা ঝাঁপ হয়, 1 2 3, 3 ঝাঁপ হলে একের পরে তিনটা শূন্য, অর্থাৎ 1000। তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে 1000 লিটার। এইভাবে কিন্তু আমরা সূত্রগুলো বের করতে পারবো। কিন্তু তার আগে দেখতে হবে যে এই দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ কিলোলিটার বড়, তার সাথে এক আছে কিনা। এক না থাকলে কি হবে সেটা আমরা একটু পরে নিচের সূত্রগুলোতে দেখবো। এরপরের সূত্রটা আছে, দেখো আমরা বই থেকে দেখাই, যে 1 হেক্টোলিটার সমান যদি বলা হয় যে কত লিটার, তাহলে এই যে হেক্টো হচ্ছে এখানে আর লিটার হচ্ছে এখানে, এখানে দুইটা ঝাঁপ, তাহলে 100। এই যে সূত্রে দেখো 100ই আছে। 1 ডেকালিটার সমান কত লিটার যদি বলা হয়, ডেকালিটার থেকে লিটার এক ঝাঁপ, তাহলে 10। এইভাবে আমি চাইলে কিলো থেকে ডেকারও হিসাব করতে পারি, যে 1 কিলোলিটার সমান কত ডেকালিটার। তাহলে এখান থেকে কিলো থেকে ডেকায় আসতে দেখো এক ঝাঁপ, দুই ঝাঁপ, দুই ঝাঁপ মানে হচ্ছে 100। তুমি কিলো থেকে সরাসরি মিলিও বের করতে পারো, যে 1 কিলোলিটার সমান কত মিলিলিটার। তাহলে কিলো থেকে মিলি ঘরে যেতে 1 2 3 4 5 6, তার মানে 1 কিলোলিটার সমান হবে এই একের পরে 6টা শূন্য, এত মিলিলিটার। তো এবার আমরা দেখবো যে ছোট এককের সাথে এক থাকলে কি হবে। যেমন ধরো, যদি প্রশ্ন হয় 1 ডেসিলিটার সমান কত লিটার। এখন দেখো, ডেসিলিটার এইটা, লিটার এটা, তো ঝাঁপ কিন্তু একটাই, যার কারণে একের পরে একটা শূন্য অর্থাৎ 10 হবে। কিন্তু এখন আমাদের এই ছোট এককটার সাথে এক দেওয়া আছে, তো ওই বিষয়টাই হবে, জাস্ট এরকম এক ভাগ এটা দিতে হবে। তো এটা ভাগ করলে হবে 0.1 লিটার, এই থিমটা। তারপরে আমাকে যদি বলা হয় যে 1 সেন্টিলিটার সমান কত লিটার, তো দেখো সেন্টিলিটার এটা, লিটার এটা, তাহলে এখান থেকে দুই ঝাঁপ, দুই ঝাঁপ হলে 100, কিন্তু যেহেতু ছোট এককের সাথে এক আছে, যার কারণে এটা 1 ভাগ 100, এটা ভাগ করে হবে একের পরে, যেহেতু দুইটা শূন্য আছে, ডান দিক থেকে দুই ঘর পর দশমিক, 1 2, এই যে একটা দশমিক, সামনে শূন্য, এত লিটার। এইভাবে কিন্তু সূত্রগুলো বের করা যায়, আমরা আগের পাঠেও দেখিয়েছি। এটি যদি আমাকে বলে যে 1 লিটার সমান কত সেন্টিলিটার, তখন দেখো এই লিটার এটা, সেন্টিলিটার এটা, তাহলে দুই ঝাঁপ, দুই ঝাঁপে 100, কিন্তু
যেহেতু প্রশ্ন করেছে 1 লিটার সমান কত সেন্টিলিটার, তো লিটার যেহেতু বড়, বড়টার সাথে 1 থাকলে সরাসরি তখন আমরা 100 সেন্টিলিটার বলে দেব। তো এইখানে লাস্টে যে সূত্রটা আছে 1 মিলিলিটার সমান কত লিটার। তো মিলিলিটার এইটা, লিটার এইটা। হ্যাঁ, তো এখান থেকে 1 2 3 ঝাপ, তাহলে 1-এর পরে 3টা শূন্য অর্থাৎ 1000, কিন্তু যেহেতু ছোট এককের সাথে 1 দেওয়া আছে যার কারণে 1/1000 এটা ভাগ করলে এটা আসবে। এগুলো সব একইভাবেই তোমরা বের করতে পারবে। কিলো লিটারের সাথে যদি হেক্টোলিটার চায় তাহলে এই যে কিলো হেক্টো, তাহলে 1 ঝাপ 10, আর কিলোর সাথে কিলো যেহেতু বড়, বড়র সাথে 1 আছে তাহলে সরাসরি ওই ঝাপ হিসাব করে এগুলো বের করা যাবে। তো নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা আজকে এই 120 পৃষ্ঠা পর্যন্ত শেষ করে ফেলবো। আচ্ছা, এখানে যেটা আছে দেখো 3383 মিলি মানে মিলিলিটার যোগ 2649 মিলিলিটার। আর এইখানে বক্সে কিন্তু অ্যান্সার যেটা চেয়েছে সেটা হচ্ছে ডেকালিটারে। তো আমরা দুটাকেই দেখো ডেকালিটারে পরিণত করি। কিলো হেক্টো ডেকা, মিটার লিটার গ্রাম ডেসি সেন্টি মিলি। তো আমাদের যে দুটো প্রয়োজন হবে সেই দুটোর নাম শুধু লিখবো। এটা হচ্ছে মিলি, আর চেয়েছে ডেকা, কিলো হেক্টো, এইটা হচ্ছে আমাদের ডেকা। ডেকা। তো মিলি থেকে ডেকার বাড়ি যেতে 1 2 3 4 ঝাপ, তার মানে 1-এর পরে 1 2 3 4। আর মিলি যেহেতু ছোট, ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়, এটা আমরা আগের পাঠে বারবার দেখিয়েছি। আর কোনো বড় এককে ছোট এককে পরিণত করলে গুণ করতে হয় ওর সাথে, ওর যা সূত্র তাই দিয়ে। সো আমরা এই 3383, হ্যাঁ, একে ভাগ দেব এই সংখ্যাটা দিয়ে, 1-এর পরে 1 2 3 4, 1 2 3 4, এটা ভাগ দেওয়ার সাথে সাথে এটা ডেকা লিটার হয়ে যাবে। একইভাবে এই মিলিলিটারকেও আমরা এই 1-এর পরে 4টা শূন্য, 1 2 3 4 ভাগ দিলে এটা ডেকালিটারে চলে আসবে। আর এই ভাগগুলো আসলে করার প্রয়োজন হয় না। 1-এর পরে শূন্য থাকলে যেটা নিয়ম, যতগুলো শূন্য আছে 1 2 3 4, এটা ডান দিক থেকে 4 অঙ্ক পর দশমিক দিতে হয়। তাহলে এই 3383 1 2 3 4, আর প্রথমে একটা শূন্য দিয়ে দিতে পারো। দুইটা যেহেতু এখন একই এককে আসছে, দুইবার ডেকালিটার লেখার প্রয়োজন নেই। এটাও এই 4টা শূন্য আছে, তাহলে 4 ঘর পর দশমিক, এটা এই যে এদিক থেকে গুনতে হয়। আর এইখানে একবারেই ডেকা লিটার। এরপর এটা আমাদের যোগ করে দিলেই অ্যান্সার হবে। তো দশমিকের যোগ কিন্তু ভালো ভালো, খারাপের খারাপ। যখন যদি এরও দেখো ডান দিক থেকে 4 ঘর, এরও ডান দিক থেকে 4 ঘর পর দশমিক, এগুলো কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে করতে পারি। কিন্তু যখন এর 4 ঘরের 3 ঘর মানে কম বেশি হবে, তখন উপর নিচ করে লিখে নিয়ে করাটাই উত্তম। তো 9 আর 3 12, 12 2 হাতে 1, 4 এর 1 5, 8 আর 5 13, 13 3 হাতে 1, 6 এর 1 7, 7 আর 3 10 0 হাতে 1, 2 এর 1 3, 3 3 6, তারপর দশমিকটা দিয়ে সামনে একটা শূন্য দিলেই অ্যান্সার হয়ে গেল। আমরা আরেকবার একটু চেক করব। 9 আর 3 12, 12 2 হাতে 1, 4 এর 1 5, 8 5 13, 3 হাতে 1, 6 এর 1 7, 7 3 10 0 হাতে 1, 2 এর 1 3, 3 3 6। তাহলে এইটা আমরা এখানে বসাবো 0.006032 এত ডেকালিটার। ওকে, 2 নম্বরে আছে 21 লিটার, তার সাথে আছে 540 মিলি লিটার। এর সাথে আছে যোগ 12 লিটার, তার সাথে 625 মিলি লিটার। এটার অ্যান্সার হবে সেন্টিলিটারে। তো আমরা সবগুলোকে দেখো সেন্টিলিটারে প্রকাশ করে নিই, লিটারকে সেন্টি বানাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের মিটার লিটার গ্রাম অর্থাৎ লিটারের ঘর, ডেসি সেন্টি। তাহলে এখান থেকে 2 ঝাপ, 2 ঝাপ হলে 100 হয়, 1-এর পরে 2টা শূন্য, আর যেহেতু লিটার বড় সেন্টিলিটার ছোট, তাহলে বড়কে ছোট করলে গুণ করতে হবে, অর্থাৎ একে আমরা সরাসরি 100 দিয়ে গুণ দিলে সেন্টি লিটার, মাঝখানে একটা যোগ চিহ্ন দেবো। এবার মিলিলিটারকে সেন্টিলিটার করব। তাহলে এইখানে এটা ছিল আমাদের সেন্টি, মিলিটা, তাহলে এখান থেকে 1 ঝাপ, তাহলে 10, আর ছোট থেকে বড় তাহলে ভাগ হবে 10 দিয়ে ভাগ।
540/10 সেন্টিলিটার। যোগ এইখানেও দেখো লিটারকে আমরা সেন্টিলিটার করব, তাহলে 100 দিয়ে গুণ দিলে এটা হবে সেন্টিলিটার। যোগ এটাও একই হবে, মিলিলিটারকে সেন্টিলিটার করলে 10 দিয়ে ভাগ হবে, তাহলে 625/10 সেন্টিলিটার। ওকে, এখন এটা আমাদের গুণ করে দিলে 2100 যোগ এটা শূন্যটা কেটে দিলে নিচের একের দাম নেই 54, সবগুলো সেন্টিলিটারে আসছে, একবার লিখলেই হবে। তারপর এইটা গুণ করলে হবে 1200, আর এইটাকে 10 দিয়ে ভাগ দিলে এক ঘর পর দশমিক হবে 62.5, পুরো এককটা হয়ে গেল সেন্টিলিটার। তো এইটাতে দেখো দশমিক আছে যেহেতু, এটা আমরা পরে যোগ করব, আমরা এগুলো আগে যোগ করে নিই। তাহলে এখানে 4 0, তাহলে 5 2 2 রেখে 3, আর এখানে 2 আর 1 মিলে 3 যোগ 62.5 সেন্টিলিটার। তো এই যোগটা আমরা আরেকবার চেক করি, এটা 1254 আর এদিকে 2100, 1254, 4 5 2 রেখে 3 2 রেখে 3, 3354। এবার এই যোগটা দেখো আমরা এইভাবে করব, 3354 আর এইটা আমরা এইভাবে লিখবো 62.5, আর এইখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে পারো। এখন যদি আমরা যোগ করি তাহলে 5 4 আর 2 6, 6 এর কাছে 11, 1 হাতে 1, 3 এর একে 4 3, তাহলে 3416.5 সেন্টিলিটার। এটা আমরা শূন্যস্থানে বসিয়ে দিই, 3416.5 সেন্টিলিটার। আচ্ছা, এবার দুটো বিয়োগ অঙ্ক আছে, এখানে আছে 756 লিটার বিয়োগ 239.8 লিটার। তো এটাকে কিলো লিটার চাওয়া হয়েছে। এখানে দেখো বক্সের পরে কিলো লিটার লেখা আছে। তো আমরা দুইটাই যেহেতু একই একক আছে, আমরা এটা আগে বিয়োগটা করে নিতে পারি। বিয়োগটা রাফে করে নিই, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে হবে, আর এইটা 239.8 বিয়োগ 8 আছে 10 হবে 2, হাতের এখানে আসলো 10, 10 আছে 16 হবে 6, হাতের এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, 2 আছে 7 হবে 5। আমরা আরেকবার একটু চেক করে নেব, ওটা 2 হাতে 1, 10 16 6 হাতে 1, 3 এর 4 এর 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে পেলাম 516.2 লিটার। এখন এটাকে সরাসরি আমরা কিলো লিটার করবো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের লিটারের ঘর, এটা কিলো লিটার, তাহলে এখান থেকে 1 2 3, তাহলে একের পরে 3টা শূন্য অর্থাৎ 1000, আর যেহেতু লিটার ছোট কিলো লিটার বড়, ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়। সো এই 516.2 এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ দিলেই কিলো লিটার হয়ে যাবে। ওকে, এই ভাগটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা দশমিকটা তুলে দেব, দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 আর তার পরের অঙ্কের জন্য একটা শূন্য, সেটা নিচে নিতে হবে, একটা 10, এখানেও সরাসরি একটা শূন্য দিয়ে দিলেও হতো। তো এখন এটা গুণ করলে দেখো কি হয়, যে এককে 1 আর এদিকে 3 আর একে 4টা শূন্য, 1 2 3 4, এই ভাগগুলো করার প্রয়োজন হয় না। একের পরে দেখো 1 2 3 4টা শূন্য, ডান দিক থেকে 4 ঘর পর দশমিক দিলেই হয়ে যাবে, এই দিক থেকে গুনতে হবে 1 2 3 4, এই তাহলে এত কিলো লিটার। একটু কৌশলে হিসাবগুলো শিখতে হয় দশমিকের। তাহলে 0.5162, 0.5162 কিলোলিটার, 5162। লাস্ট অঙ্ক 425 সেন্টিলিটার, এটাও বিয়োগ 12.5। যদি একই এককে থাকে তাহলে আমরা আগে বিয়োগটা করে নেব। তো এটা বিয়োগ করলে হবে 425-এর পর দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, আর এইটা 12টা এইখানে বসবে 12.5, তাহলে 5 হাতের এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2, হাতে নাই 1 আছে 2 হবে 1 4, 412.5, 412.5 সেন্টিলিটার।
তো এটাকে আমাদের দেখো মিলিলিটার করতে হবে, যেহেতু বক্সের পরে মিলিলিটার লেখা আছে। তো এই যে সেন্টি থেকে এটা হচ্ছে সেন্টি, এই যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, এক ধাপ। আর যেহেতু সেন্টি বড়, মিলি ছোট, তাহলে বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়, আর এক ধাপের কারণে একের পরে একটা শূন্য, অর্থাৎ 10। সো এটাকে আমাদের 10 দিয়ে গুণ দিলেই মিলিলিটার হয়ে যাবে, মিলিলিটার। তো এটা গুণ করলে এরকম হবে, রাফে ভাবো, প্রথমে দশমিক নাই হিসেবে যদি ধরি, তাহলে এইটা তার সাথে একটা শূন্য, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে ওখানে দশমিক এবং শূন্য দুটোই আউট হয়ে যাবে, তাহলে 4125, দশমিকটা আর থাকবে না, 4125। সো এটার অ্যান্সার হচ্ছে 4125। তো এই আমরা 120 পৃষ্ঠা পর্যন্ত আজকে কমপ্লিট করে ফেললাম, আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।